আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়েদের একটি স্বভাব হলো তারা দান করতে চায় না, শুধু 2 পয়সা 4 পয়সা করে সঞ্চয় করতে চায়। অথচ মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের নানা জায়গায় দান করার কথা উল্লেখ করেছেন, নির্দেশ দিয়েছেন, উৎসাহিত করেছেন। এই নির্দেশ ও উৎসাহ যেমন পুরুষদের দিয়েছেন তেমনি দিয়েছেন নারীদেরও। তাই পরিপূর্ণ অর্থে মুমিন হতে হলে নারী পুরুষ সবাইকে মহান আল্লাহ তাআলার পথে দান করতে হবে। আপন চরিত্রে ঠাঁই দিতে হবে দানশীলতার গুণকে। দান তো আমরা মহান আল্লাহ তাআলার জন্যই করব এবং এর প্রতিদানও নেব তার কাছ থেকে, দুনিয়াতে নয় আখিরাতে। তবে মহান আল্লাহ তাআলা বান্দাদের প্রতি অতিশয় মেহেরবান। দানের বদলা তো আখিরাতে দেবেনই, দুনিয়াতেও আমাদেরকে এই বদলা দেওয়া থেকে বঞ্চিত করেন না তিনি। দুনিয়ার এ বদলা কখনো প্রত্যক্ষভাবে আবার কখনো পরোক্ষভাবে, অর্থাৎ কোনো কোনো সময় পরিষ্কারভাবেই আমরা বুঝি যে অমোক দানের বিনিময়ে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। যেমন আপনি কোনো অভাবীকে 2টি রুটি দান করেছেন, আর একটু পরেই মহান আল্লাহ পাক কোনো বান্দার মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে আপনার কাছে আরও কয়েক গুণ বেশি রুটি কিংবা অন্য মজাদার খাবার পাঠিয়ে দিয়েছেন। আর পরোক্ষ বদলার উদাহরণ হলো আপনি কাউকে কিছু দান করেছেন আর মহান আল্লাহ পাক আপনাকে এমনভাবে বদলা দিয়েছেন যা আপনি বুঝতেও পারেননি। যেমন আপনার কোনো বিপদ দূর করলেন অথবা আপনার রুজি রোজগারে বরকত দিলেন। এবার চলুন দানের প্রত্যক্ষ বদলা লাভের একটি ঘটনা শুনি এবং আমি বিশ্বাস করি এই ঘটনা আপনাদের দানের হাতকে আরও শক্তিশালী করবে, মজবুত করবে, দান করার ব্যাপারে আপনাকে আরও উৎসাহিত করবে। এক আল্লাহর ওলি একদা তার স্ত্রী রুটি বানানোর উদ্দেশ্যে আটার খামিরা তৈরি করলেন। এমন সময় তার মনে হলো, আরে ঘরে তো আগুন নেই, আগুন জ্বালানোর কোনো ব্যবস্থাও নেই। তাই স্বামীকে বললেন, আপনি খামিরার দিকে খেয়াল রাখুন, আমি পাশের ওই প্রতিবেশীর ঘর থেকে আগুন নিয়ে আসি। বুজুর্গ বললেন, ঠিক আছে যাও। স্ত্রী আগুন আনতে গেল। এমন সময় ঘরের দরজায় এসে এক ফকির হাঁক ছাড়লো, বলল, মাগো আমাকে কিছু খাবার দিন। তবে ঘরে তখন খামিরা করা সামান্য আটা ছাড়া আর কিছুই ছিল না। তাই এটাকে তিনি ফকিরের হাতে তুলে দিলেন। সেই সাথে বিনয়ের সাথে বললেন, ভাই দেওয়ার মতো ঘরে আর কোনো খাবার নেই, থাকলে এই কষ্টটুকু তোমাকে দিতাম না, তুমি এই খামিরা দিয়ে রুটি বানিয়ে খেয়ে নিও কেমন? ফকির জি আচ্ছা বলে খামিরা নিয়ে চলে গেল। কয়েক মিনিট পর স্ত্রী আগুন নিয়ে ফিরে এলো। তারপর আটার খামিরা দেখতে না পেয়ে স্বামীকে জিজ্ঞাসা করলো, খামিরা কোথায়? স্বামী বললেন, এক বন্ধু এসেছিল, তাকে রুটি তৈরির জন্য দিয়ে দিয়েছি। স্ত্রী কিছু সময় অপেক্ষা করলেন, কিন্তু কেউ আসে না দেখে বললেন, মনে হয় আটার খামিরা আপনি কাউকে দান করে দিয়েছেন। বুজুর্গ বললেন, হ্যাঁ। স্ত্রী বললেন, আরে আল্লাহর বান্দা, অন্তত একটি রুটি বানানো যায়, এই পরিমাণ আটা রেখে দিলেও তো দুজন ভাগ করে খেয়ে নিতে পারতাম। বুজুর্গ বললেন, আমি খুবই ভালো বন্ধুকে দিয়েছি, চিন্তা করো না। স্ত্রী বললেন, বুঝলাম না। বুঝলে না? না বোঝার কি আছে এখানে? আরে আল্লাহর বান্দি, আমি এমন এক বন্ধুকে দিয়েছি যিনি কেবল নিতে জানেন না, দিতেও জানেন। শুধু দিতে জানেন বললেও ভুল হবে, বরং বলতে হবে যে তিনি আরও উত্তম রূপে দিতে জানেন। এবার তো ব্যাপারটিকে আরও জটিল করে ফেললেন। থাক থাক, এখন আর আমার কিছুই বলার নেই, একটু অপেক্ষা করো, তবে সবকিছু স্পষ্ট রূপে বুঝতে পারবে। কিছুক্ষণ পরই দরজায় আওয়াজ শোনা গেল। বুজুর্গ উঠে দরজা খুলে দিলেন। দেখলেন এক লোক দাঁড়িয়ে আছে, তার এক হাতে গোস্ত বোঝায় একটি পেয়ালা, আর এক হাতে রুটি বোঝায় একটি পাত্র। লোকটি বলল, অমুকে আপনাকে এতগুলো হাদিয়া দিয়েছেন, মেহেরবানি করে কবুল করুন। বুজুর্গ রুটি ও গোস্ত নিয়ে হাসি মুখে ভিতরে এলেন। তারপর স্ত্রীকে লক্ষ্য করে বললেন, আমি তো আমার বন্ধুকে শুধু আটার খামিরা দিয়েছিলাম, আর আমার বন্ধু এতই ভালো ও দয়ালু যে তিনি রুটি তৈরি করে তার সাথে গোস্ত রান্না করে পাঠিয়েছেন। স্ত্রী বললেন, হ্যাঁ
এবার আমার বুঝে এসেছে আপনি বন্ধু বলতে কাকে বুঝিয়েছেন। মূলত আল্লাহর রাস্তায় দান করার বিষয়টি ঠিক এমনই। তাই আমি আপনাদের বলবো, আমাদের কাজ সঞ্চয় করা নয়, বরং আমাদের কাজ হলো দান করা, দান করা, শুধুই দান করা। অতএব আমরা নিজেরাও দান করব, সন্তানদেরকেও আল্লাহর নামে দান করতে শেখাবো। সেই সাথে এই কথাটি অবশ্যই শেখাবো যে এই পয়সা অবশ্যই একদিন আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে দেবেন। ছোট ছোট ছেলে মেয়েদেরকে দান করতে অভ্যস্ত করার জন্য তাদের হাতে 10 টাকা তুলে দিয়ে বলবো, অমুক গরিবকে দিয়ে এসো। এখানে প্রসঙ্গক্রমে আর একটি কথা বলতে হচ্ছে। কথাটি হলো, আজকাল অনেক মেয়ে সাধারণ দান তো দূরের কথা, অলংকারের জাকাত দিতেও অবহেলা করতে দেখা যায়। অথচ তারা ভেবে দেখে না যে জাকাত না দেওয়ার কারণে এই অলংকারই একদা আগুন হয়ে তাকে দগ্ধ করবে।